নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, কালীঘাটের ব্যানার্জি পরিবারের অন্তর্কলহ নিয়ে সমস্ত সংবাদ মাধ্যম খবর করেছে। দিদিমণির মূল প্রতিপক্ষ অবশ্যই বিজেপি, কিন্তু ঘরের অসন্তোষ তো কম নয়, বিশেষ করে দিদিমণির এয়ার অ্যাপারেল। 4 নভেম্বর ইয়াং প্রফেশনালস অর্গানাইজেশনদের একটা অনুষ্ঠানে ছোটবাবু গিয়ে কার্যত স্বীকারই করে নিয়েছেন যে তার অ্যাম্বিশন মুখ্যমন্ত্রী হওয়ার, এবং সেটা একটা পদ্ধতি আছে, কিন্তু খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। তা দিদিমণি এটা খুব ভালোভাবে নেননি। তিনি এক্সপেক্ট করেছিলেন যে ছোটবাবু বলবেন যে আগামী 15 বছর মুখ্যমন্ত্রী চেয়ারটা খালি নেই, দিদি মুখ্যমন্ত্রী থাকবেন, তিনি মুখ্যমন্ত্রী হবেন, আমি দলের সৈনিক, দিদিমণির দেখানো পথে চলবো। দিদিমণি যার পর নেই আহ্লাদিত হতেন, কিন্তু ছোটবাবু সেসব কথা বলেননি তো। এবং ওই যে ইয়াং প্রফেশনালস অর্গানাইজেশনের সভায় ছোটবাবু যে গেছিলেন সেটা দিদিমণি জানতেন না। দিদিমণি উষ্মা প্রকাশ করেছেন যে আমাকে একবার বললো না, বললে কি আমি আটকাতাম, আমিও তো কিছু ইনপুট দিতাম। তা এই মেসেজটা খোকাবাবু পেয়ে খোকাবাবু বলেছেন না, দিদিমণিকে জানাবার কি আছে, দিদিমণিকে খুব ভালো শিল্পটা বোঝেন, প্রশ্নবোধক চিহ্ন ছেড়ে দিয়েছেন। তা খোকাবাবুর এই অ্যাম্বিশন আছে, খোকাবাবু আগে থেকেই চেয়েছিলেন, এবং তার পরিবারের মধ্যেও দিদিমণিকে চাপ দেওয়া হচ্ছে যে ওকে উপমুখ্যমন্ত্রী করা হোক। দিদিমণি কোনোদিন কাউকে উপমুখ্যমন্ত্রী করবেন না, লিখে দিতে পারি, কারণ তিনি ক্ষমতা শেয়ার করবেন না কারোর সাথে। তিনি জানেন যে ছোটবাবু একবার মন্ত্রিসভায় এলে পরে তার ক্ষমতা অনেকখানি চলে যাবে, তিনি ওই চেয়ারম্যান এমেরিটাসের মতো থাকবেন, সব ক্ষমতা ছোটবাবুর হাতে চলে যাবে। তা ছোটবাবু যদি খুব ইচ্ছুক হন তবে একটা মন্ত্রী হতে পারেন, কিন্তু নট ডেপুটি সিএম, ধরুন ক্রীড়া যুব কল্যাণ টাইপের এরকম। এই আবহে একটা খবর বাজারে ছড়াচ্ছে, অনেকে প্রতিবেদন করছেন। সুকান্ত মজুমদার আবার বলেছেন যে ছোটবাবু নাকি নন্দীগ্রামে দাঁড়াবেন, সেরকম নাকি পরিকল্পনা। আমি যতদূর জানি ছোটবাবু খুব অঙ্ক কষে চলেন, এই ঝুঁকি তিনি নেবেন না, এবং নিশ্চিত হারের মুখে তিনি পড়তে চাইবেন না। দিদিমণি আবেগের বশে বলে ফেলেছিলেন যে আমি নন্দীগ্রামেও লড়বো, ভবানীপুর নন্দীগ্রাম দুটো বোন। ছোটবাবু যদি লড়েন বিধানসভায়, তার আগে দুটো পূর্ব শর্ত থাকবে। এক, তিনি দিদিমণির কাছ থেকে গ্যারান্টি নেবেন যে সরকার হলে তাকে উপমুখ্যমন্ত্রী করতে হবে এবং গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দিতে হবে। তিনি ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো এক বন্ধনীতে বসবেন না। তিনি উত্তরাধিকারী, এয়ার অ্যাপারেন্ট, সবার থেকে তার রাজনৈতিক ওজন উচ্চতা বেশি, সেটা ছোটবাবু মনে করেন। অনেকেই মনে করতে পারেন যে কোনোদিন রাস্তায় নেমে আন্দোলন করেনি, বিরোধী রাজনীতি করেনি, কোনো অবস্থান বিক্ষোভে যাননি, বৈভবের আস্ফালন করতে অভ্যস্ত। তিনি ভাবতেই পারেন যে তিনি বিরাট নেতা, ভাবতেই পারেন। এবং এরা খুব গ্যাস খেতে ভালোবাসে। স্তাবক পরিবৃত ওই দিদিমণিও থাকেন, আর চামচা পরিবৃত ওই খোকাবাবুও থাকেন। এই চামচারা খোকাবাবুকে বলছেন যে এটাই তো সময়, তুমিই তো সব, তোমার জন্যই তো দিদি মুখ্যমন্ত্রী হচ্ছেন, তোমার ম্যানেজমেন্টের জন্য, এবার তুমি দায়িত্বটা নাও। খোকাবাবু এটা খেয়েছেন। আর দিদিমণি খোকাবাবুর এই অ্যাম্বিশনের কথা জানেন না তো তা নয়। তা দিদিমণি নাকি খোকাবাবুকে বলেছেন নন্দীগ্রামে ট্রাই করতে পারো, এক ডিলে দুই পাখি। খোকাবাবু দাঁড়ালেন, দিদিমণি দেখালেন দেখো আমি এয়ার অ্যাপারেন্টকে তৈরি করছি, আস্তে আস্তে রাশটা তাড়াতে ছেড়ে দেবো, আবার নন্দীগ্রামের মতো শক্ত আসনে খোকাবাবুকে দাঁড় করিয়ে কার্যত এই বার্তাই দেবেন, জিতে এসো দেখি।
তারপর সব ভাববো। কিন্তু নন্দীগ্রামে খোকাবাবু দাঁড়াবেন না। আদৌ নির্বাচনের আগে খোকাবাবুর রাজনৈতিক অবস্থান কি থাকে সেটা নিয়ে নানা জল্পনা আছে, আমি ওই জল্পনার মধ্যে ঢুকতে চাইছি না। এখনো অনেক জল গড়ানো বাকি আছে, গঙ্গা দিয়ে জল টল গড়াক, একটা জায়গাতে আসলে পরে বোঝা যাবে যে খোকাবাবু শেষ পর্যন্ত নির্বাচনের লড়াই করার ব্যাপারে কতটা প্রস্তুত আছেন, বা তার আগেই না কোনো দরজায় কড়া নাড়াটাড়া হয়ে যায়। তবে যদি তিনি দাঁড়াবেন একটা শর্তেই, তাকে উপমুখ্যমন্ত্রী করতে হবে এবং সেই গ্যারান্টি তিনি দিদিমণির কাছ থেকে নেবেন, তারপরেই তিনি সিদ্ধান্ত নেবেন। এবং তিনি অবশ্যই দাঁড়াবেন ওই দক্ষিণ ডায়মন্ড হারবারে কোনো কেন্দ্রে বা বড়জোর দক্ষিণ কলকাতার কোনো কেন্দ্রে, যেখানে তৃণমূলের জয় একদম নিশ্চিত, তৃণমূলের ভোট ব্যাংক যেখানে সংখ্যাগরিষ্ঠ, সেখানে কোনো অবস্থাতেই ছোটবাবু ঝুঁকি নেবেন না। ধরুন তিনি নন্দীগ্রামে দাঁড়ালেন, তাকে তো নন্দীগ্রামে পড়ে থাকতে হবে। একে মাটি দুর্বল, ওখানে বিজেপি ভীষণ শক্তিশালী, শুভেন্দু অধিকারীর ঘরের মাঠ। তাহলে তিনি অন্য জায়গায় প্রচার করবেন কিভাবে বা তৃণমূলের পোল স্ট্র্যাটেজি ম্যানেজ করবেন? যদি তিনি দাঁড়ান, দিদিমণি তাকে যদি নিশ্চয়তা দেন যে তিনি উপমুখ্যমন্ত্রী হবেন তৃণমূল ক্ষমতায় আসলে, তবেই ছোটবাবু দাঁড়াবেন। কিন্তু অবশ্যই সহজ কোনো আসনে যেখানে তার ভোট ব্যাংক সংখ্যাগরিষ্ঠ, সেই কেন্দ্রেই ছোটবাবু দাঁড়াবেন। নন্দীগ্রামে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। ছোটবাবুর দাঁড়ানোই সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। আর যদিও দাঁড়ান, ওই গ্যারান্টি মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিয়ে কোনো সেফ সিটে। আবার এমনও হতে পারে তৃণমূল ক্ষমতায় আসলো, ছোটবাবু দলকে প্রচারের নেতৃত্ব, ইলেকশন ম্যানেজমেন্টটা করলেন, ক্ষমতায় আসার পর কোনো একটা কেন্দ্র থেকে তিনি জিতে মন্ত্রিসভায় গিয়ে উপমুখ্যমন্ত্রী হলেন। সব সম্ভাবনাই আছে। এখন এই নিয়ে বাজার গরম হচ্ছে, সুকান্তবাবু সেই জল্পনা একটু ইন্ধন জুগিয়েছেন, সংবাদ মাধ্যম আলোচনা করছেন, তাই আমিও করলাম আলোচনা। দিল্লি अभी बहुत दूर है, आगे आगे देखिए होता है क्या। তৃণমূল সরকার করবে, খোকাবাবু উপমুখ্যমন্ত্রী হবেন, আরে আগে সরকারটা গড়ুক না, তারপরে এটা নিয়ে ভাবা যাবে। বললাম না দিল্লি বহুত দূর है। আপনারা যারা আমার অনুষ্ঠান দেখেন তাদের প্রতি কৃতজ্ঞ। আবার বলছি, আপনারা সহায়তা করছেন, আমি কৃতজ্ঞ, আপ্লুত। এভাবেই আপনাদের সহযোগিতা পেয়ে যাব এই আশা করি। ইউটিউবে যখন আপনার যে ডিভাইসেই আমার এই প্রোগ্রাম দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটন আছে, সেখানে ক্লিক করলেই আপনারা আমার এই ভেঞ্চারকে সহায়তা করতে পারবেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.